أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله مع المحسنين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين. صدق الله العظيم. মঞ্চোপবিষ্ট জামিয়ার সভাপতি সহ সভাপতি হাজী সাহেব দয়, সম্পাদক আলহাজ ভাই মৌলানা আব্দুল মান্নান সাহেব, কমিটির অন্যান্য পদস্থ কর্মীবৃন্দ, আমাদের সাইবার গ্রুপের ছেলেরা, ইউটিউবার, অন্যান্য ওলামা এবং মেহমানানে কেরম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, স্নেহাশীষ ছাত্রবৃন্দ, সকলের প্রতি দোয়া ও স্নেহাশীষ শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে 2-1 মিনিট ছোট্ট করে একটু কথা বলছি। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, জামিয়ার ইসালে সওয়াব বাংলার একটি ঐতিহ্যবাহী এবং শীর্ষস্থানীয় এক জায়গার সমাবেশের একটি স্মরণীয় ইসালে সওয়াব। আমরা জানি ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে আলহামদুলিল্লাহ যথেষ্ট শ্রোতা বেশি হয়। বসিরহাটের ইসালে সওয়াবেও শ্রোতা হয়, কিন্তু জামিয়াতে যত সুবিন্যস্তভাবে শ্রোতারা একত্রিত বসে দিনের বাণী, ওয়াজ নসিহত, সর্বোপরি জিকিরের মজলিসে শরীক হতে পারেন, এই একত্রিত সমাবেশটা হয়তো সর্বত্র আমরা পাই না। তো যে কটা ইসালে সওয়াব বাংলার মাটিতে একত্রিতভাবে সংগঠিতভাবে হয়ে থাকে, তার মধ্যে জামিয়ার ইসালে সওয়াব নিঃসন্দেহে একটি স্মরণীয় ইসালে সওয়াব। আল্লাহ এটিকে কবুল করেন বলি সবাই আমিন। 2024 সালের তথা 1400 বাংলা 30 সালের ইসালে সওয়াবের আজকের শেষ দিন। তো এ পর্যন্ত যে সমস্ত মেহমানরা এসেছেন আমি তাদেরকে আহ্বান করছি আজকের এই মূল্যবান সময়টাকে অন্যত্র না কাটিয়ে মজলিসে বসুন। আমরা দেখছি আমার আব্বার রেখে যাওয়া তার মেহনতের প্রতিষ্ঠান, যেটি এখন আমার ছোট ভাই হাফেজ আব্দুল মুকিত সাহেবের দায়িত্বে পরিচালিত হয়, এবং আরও একজন কারি সাহেব রয়েছেন, হাফেজ কারি মশিউর রহমান সাহেব। তো মাশাআল্লাহ আমাদের বইকেরা মাদ্রাসার ছেলেরা শ্রেণীবদ্ধভাবে একই কালারের জামা পাগড়ি পরে তারা একটি রাতের জন্য
জামিয়ার প্রাঙ্গণে এসেছে, তাছাড়া আমাদের ছেলেরাও আছে, অন্যান্য মেহমানরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, এসেছেন কষ্ট করে মেহনত করে, মজলিসটাতে এসে বসুন, মজলিসটাতে এসে বসুন। এখন থেকেই অনুষ্ঠান চালু হবে। আল্লাহ চাহে তো নামাজের সময়গুলি ছাড়া ফজর পর্যন্ত এই মজলিস চলবে। বলুন ইনশাল্লাহ, সকলে বলুন ইনশাল্লাহ। বাকিটুকু আমরা আল্লাহ পাকের রহমতের প্রতি আস্থাশীল। তো আমি প্রারম্ভিক আলোচনাতে আপনাদেরকে বলবো যে যথাসম্ভব এই বিশাল সমাবেশের ঐতিহ্য আদব রক্ষা করার চেষ্টা করবেন সকলেই, এবং সবাই সবার দায়িত্ব নেব। সবাই নিজের মনে করে শান্তি সুশৃঙ্খলভাবে জামিয়া রিসালে সফটকে পেরিয়ে নিয়ে যাওয়ার সবাই সহযোগিতা করব। এ ব্যাপারে আমি জামিয়ার পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীদের পক্ষ থেকে সকলের কাছে সহযোগিতা কামনা করছি। এবং আমরা বারবার একটা কথা বলে থাকি, একটু আগেই বললাম, আমাদের গ্যারেজের কর্মী যারা, তারা অত্যন্ত মেহনত করে ফ্রি অফ কস্ট এই পরিষেবা দিয়ে থাকেন। সেখানে আমার যে সমস্ত ভাইরা তাদের গাড়িগুলো ইতিবিক্ষিপ্ত রেখে থাকেন, তাতে আপনার গাড়িও নিরাপত্তার অভাব হয় এবং আমাদের কর্মীরাও তাতে কষ্ট পান। আল্লাহর রাস্তে যে ছেলেরা এতটা পরিষেবা দিচ্ছে, তাদের প্রতি আপনারা সদ্ব্যবহার করুন, সুব্যবহার করুন। সঙ্গে একটি কথা আমি বলবো, আমার কাছে বারবার মেন রোডের গেটম্যান বা আমাদের সিভিকের ভাইরা, তারা আমাদেরকে বারবার অভিযোগ করছেন আমার কাছে, আমাদের বেশ কিছু ছাত্র এবং দু একজন শিক্ষক হয়তো আনটাইমে ঢুকছেন। আমি তাদেরকে বলবো যে দয়া করে আনটাইমে এসে যারা সারা রাতের মানসিকতা নিয়ে দাঁড়িয়েছে, তাদের প্রতি কেউ আপনারা দুর্ব্যবহার করবেন না। তারা মানা করলে রাস্তায় ঢুকবেন না, পারলে ভিন্ন দিক দিয়ে ঢুকুন। তা না হলে তাদের পক্ষে সারা রাতের এই পরিষেবা দেওয়া অত্যন্ত কঠিন এবং কষ্টপূর্ণ, সংকটপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আমি আমার কর্মীদের পক্ষে আপনাদের কাছে দাবি রাখছি, দয়া করে আনটাইমে কেউ গাড়ি নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা আর করবেন না। আর যে সমস্ত ভাইরা গাড়ি ভিতরে রেখেছেন, আমরা এই শুরু মুহূর্তেই তাদের কাছে নিবেদন রেখেছি, আপনারা গাড়িগুলোকে এখনই গ্যারেজে দিয়ে নিশ্চিন্তে থাকুন, গ্যারেজে দিয়ে নিশ্চিন্তে থাকুন। সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত আপনি গ্যারেজে গাড়ি রাখলে আমার ছেলেদের কোনো টেনশন নেই। তো যখন ঘোষণা করব তখন আবার নিয়ে চলে আসবেন। যাই হোক, আমি এই গুটিকতক কথা, এই মজলিসটা যাতে একে অপরের সহযোগিতায় সুন্দরভাবে চলতে থাকে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং ধীরতা, স্থিরতা, বিনয়, নম্রতা, সুশৃঙ্খলা বোধ আমরা সবাই দেখাতে পারি, এই দাবি আপনাদের কাছে রাখছি। আল্লাহ আমাদের সকলকে একটি ইসলামী মজলিসের আদব রক্ষা করার, কোরআন হাদিসের ইজ্জত রক্ষা করার তৌফিক দেন। সঙ্গে বলেন আমিন। আমি দোকানদার ভাইদেরকে একটা কথা বলতে চাই। দেখুন, আপনারা এসেছেন, তো আপনাদেরকে আমরা যখন আসবার মতন বিশেষ করে খাবারের দোকানদারদের অনুমোদন দিয়েছি, স্টেশনারি বা শরিয়ত বিরোধী দোকানের অনুমতি নেই, এবং কোনো শরিয়ত বিরোধী দোকান, স্টেশনারি দোকান আমার ছেলেদের সামনে পড়লে তারা আপনাকে গুটিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবে। অযথা তাদের সঙ্গে তর্কে জড়াবেন না। আমরা সওয়াবের কাজ করতে বসে কাউকে এই পাপের কাজের সুযোগ দেব না ইনশাল্লাহ। সেজন্য স্টেশনারি এবং শরিয়ত বিরোধী
যে সমস্ত গুডস নিয়ে, মাল সামান নিয়ে যে সমস্ত দোকানদার ভাইরা বসেছেন, তারা সতর্ক হয়ে যান। আপনারা আপনাদের এই জাতীয় ব্যবসাগুলো প্রথমত দাবি করব বন্ধ করুন। যদি মনে হয় না শরিয়ত বিরোধী হলেও তাতে রোজগার আছে, তো যদি আমার কথা নাই নেন, তো সেটা আপনাদের আল্লাহর ভয় এবং আপনাদের বিবেচনা। তবে জামিয়া রিসালাহ সাহেবে শরিয়ত বিরোধী এবং কোনো স্টেশনারি, মেয়েদের ভিড় জমানো আকর্ষণীয় কোনো দোকান আমাদের কর্মী ছেলেরা রাখতে দেবে না, এটুকু আপনি মনে রাখুন। তখন আমি আগেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তখন আল্লাহর রাস্তে অভিযোগটা করবেন না আমার কাছে। যাই হোক, এ কথাটাও আমি আপনাদেরকে বার্তা দিলাম। তো দোকানদারদেরকে যেটা বলতে চাইছিলাম, মাল বিক্রি করুন আপনারা, তো দয়া করে কোনো মুহূর্তে আপনারা দোকানের সামনে ভিড় জমাতে দেবেন না। কিছু মনে করেন না, আপনারা এসছেন এই জামিয়ার ইসলাহ সবকে কেন্দ্র করে, তাতে আপনাদের দুটো রোজগার আল্লাহ দেবে, তো সে ব্যাপারে আমার বিরোধী নয়। কিন্তু মনে রাখবেন, আপনার ব্যক্তিগত রোজগারের তুলনায় জামিয়ার প্রতি মানুষের নিবেদিত দানের মূল্য অনেক বেশি, অনেক বেশি। সুতরাং যদি আপনাদের আচার ব্যবহারে আর আপনাদের মাল বিক্রি করার সুবাদে যদি জামিয়ার ইসলাহ সাহেবের দাতাদের প্রতি কোনো রকমের বিঘ্ন ঘটে, সেটা কিন্তু আল্লাহর কাছে আপনাদের জন্য ভালো হবে না, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং মাল বিক্রি করুন, সামনে থেকে ভিড় কমিয়ে রাখুন, সামনে থেকে ভিড় কমিয়ে রাখুন। পরিশেষে আমি সবাইকে বলবো, সবাই দিল থেকে দোয়া চান, আল্লাহ আজকের সারা রাতের প্রোগ্রামটাকে সম্পূর্ণ নিরাপদে স্বস্তির সঙ্গে সম্পন্ন করতে তৌফিক দেন। সবাই মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমাদের কেরাত বিভাগের ছেলেদেরকে অনেক আগেই ডেকেছিলাম যে শুরুতেই কেরাত পড়ে আজকে তৃতীয় দিনের এই সমাবেশ শুরু হবে। তো আমির হামজা কোথায় আছো, তুমি এই মুহূর্তে চলে এসো, কিংবা অন্য কোনো ছেলে যারা আরও আছো, একটা দুটো কেরাত তোমরা পড়ো। তারপরে আমাদের সভা সঞ্চালক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব জীবনে পরবর্তী প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, সেভাবেই এই প্রোগ্রাম এগোতে থাকবে। বলুন ইনশাল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাল্লাহ। তো আমি মাইক ছাড়ার সঙ্গে আমাদের কেরাত বিভাগের ছাত্র হাফেজ কারি আমির হামজাকে একটি কেরাত পড়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করতে চাইছি। একটু তকবীর দেন আর একবার, নারাই তকবীর, নারাই তকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া সিলসিলায় মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বিভিন্ন শাখা কমিটি, জামিয়ার ছাত্রবৃন্দ, অন্য মাদ্রাসা থেকে আগত ছাত্রবৃন্দ, ভূঁইকারা মাদ্রাসার ছাত্রবৃন্দ, মাদ্রাসার আসাসেদায়ে কেরাম, কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।